থেকে আম কাটা বেছে দিচ্ছি। নে তুই বেছে তুই খা, আমার খাওয়া শেষ কিন্তু। কেন ও কাটা বেছে দিবে তো তোমাকে? আমি জেনেছি কি ভাই চলে গেছে সেজন্য বোনও চলে গেল। মানে আমি এদের দুইজনের কাছেই শত্রু। একজনের আপন মা আর আরেকজনের সৎ মা। এখন থেকে আমি আর এনাম ভাই 100 আড্ডা দেবো। কি এনাম ভাই ভুল বলছি? না বন্ধু তুমি তোমার রাস্তা দেখতে পাবো। আমার বইয়ে গেছে তোমাদের সঙ্গে আড্ডা দিতে। কি বলিস তুই? না বুঝতে পারছি আমি, তোমার যা খুশি করো আমি বুঝতে পারছি, তোমাদের আসলে বলে কোনো লাভ। দেখছো মেয়েটা দিন দিন কেমন হয়ে যেতেছে, হ্যাঁ? কিছু বললেই খালি ছ্যান ছ্যান করে রাগ করে। তলায় তলায় গল্প নিয়ে গঞ্জাম ভরা অদ্ভুত এক বাসা, ফুর্তি বাজি আড্ডা বাজি, কেউ বা ভালো কেউ বা বাজি, নয় ছয় আর হই হুল্লো রে ঠাসা। তলায় তলায় গল্প নিয়ে গঞ্জাম ভরা অদ্ভুত এক বাসা, ফুর্তি বাজি আড্ডা বাজি, কেউ বা ভালো কেউ বা বাজি, নয় ছয় আর হই হুল্লো রে ঠাসা। আছে একদল হত ছাড়া, কি জিনিস বাপ চেহারা, ওইরা থাকে বাড়িওয়ালার পিছে, নাই কোনো ঠিক ঠিকানা, পাগলামের নাই সীমানা, তবু থাকি একই ছাদের নিচে। কত রঙ্গ তামাশা হয়, সবই যে অভিনয়, হাউস নাম্বার 9-6। কত রঙ্গ তামাশা হয়, সবই যে অভিনয়, হাউস নাম্বার 9-6। রঙিন জীবনের গল্প যে শুরু হয়, হাউস নাম্বার 9-6। মেয়েটা কোথায় দেখছো? তুমি তো এখানে ক্রিকেট খেলো তাই না? কখনো রিক্সায় যাইতে আসতে দেখো নাই? না ভাই দেখিনি। ঠিক আছে চলো। তুমি তো এই এলাকায় থাকো তাই না? এই মেয়েটা কি চিনো? না না দেখো নাই? শিওর? মানে কোনো নতুন ভাড়াটি আসছে এলাকায় জানো? শুনছো, তোমার কথাই ঠিক, ও ছেলে মেয়ে দুটো বিয়ে করে নাই। আমি আগে থেকেই জানতাম একটা ফ্যামিলি আসছে, বাসা ভাড়া নিচ্ছে, ঘরের ভিতরে খাট নাই, সোফা নাই, আলমারি নাই, কিছুই নাই। এই তুমি নিমিজান রে বলবা? তোমার কি মনে হয় যে মিজান কিছু করতে পারবো? তাহলে কি আমরা ওদের সাথে থাকবো নাকি? হ্যাঁ, ছেলে মেয়ে দুটো বিয়ে করে নাই, কোনো আসবাবপত্র নিয়ে আসে নাই, সংসার করতেছে। না না না, এটা চলবে না, আমাদের এই একটা ব্যবস্থা নিতে হবে। মা আমি না ঠিক বুঝি না কার লাইফে কি চলতেছে, কে কি করলো, কোথায় কি থাকলো, এগুলো নিয়ে তোমাদের এত মাথা ব্যথা কেন? হ্যাঁ, ওদের লাইফ ছেড়ে দাও না। মাগো, আমরা এখানে থাকি, এই বাসায় কে আসলো, কই থেকে আসলো, কিভাবে আসলো, এগুলো আমাকে জানতে হয়। শোনো, দিনকাল ভালো না, তাই কাউকে বিশ্বাস করা ঠিক হবে না। তাই বলে একটা মানুষের পার্সোনাল লাইফে ইন্টারফেয়ার করবা? হ্যাঁ, এটা ভালো দেখায়? শোনো মা, এগুলো নিয়ে তোমার মাথা কাটানোর দরকার নাই, এগুলো আমি দেখতেছি, তুমি মা ভিতরে যাও। হ্যাঁ, সেটা তো আমি দেখতেছি, তুমি কি দেখতেছো? আচ্ছা, অন্য একটা মানুষ যদি আমাদের পার্সোনাল লাইফে ইন্টারফেয়ার করতো, তোমার ভালো লাগতো? কি বলে মেয়ে, মাথা খারাপ। হ্যাঁ, বুঝতে পারছি, আমারই মাথা খারাপ, তোমাদের না আসলে কিছু বলাই ঠিক না, তোমরা যা খুশি করো। এই মেয়েটা না দিন দিন যেন কেমন হয়ে যাচ্ছে, কিছু বললেই ছ্যাং ছ্যাং করে রাগ করে। বলো তো, এটা শুধু তোমার মেয়ের প্রবলেম না, এটা পুরো জেনারেশনের প্রবলেম।
গিয়েছিলেন? বাইরে। কি দরকার তোমার? সমস্যা কি? তুমি এমন কেন করো আমার সাথে? সমস্যাটা এই জায়গাতেই সমস্যা যে তুমি দেখতেছো যে একটা মানুষ তোমাকে এড়িয়ে যাচ্ছে, তোমাকে অ্যাভয়েড করতেছে, তোমার সাথে কথা বলে না, তোমাকে দেখে অন্যদিকে তাকিয়ে থাকে, তারপরেও তুমি এই মানুষটার সাথেই কথা বলতে আসো। সমস্যাটা এই জায়গাতে। আমার ভালো লাগে না। সেটাই তো আমি জানতে চাই, কেন ভালো লাগে না? কি সমস্যা আমার মধ্যে? রোজা, পরে কথা বলবো। রিহান, আমার না ভয় ভয় লাগতেছে। আমারও না অনেক বেশি ভয় লাগছে। আচ্ছা, তুই এমন কেন? হ্যাঁ, কোনো সময় ভালো হবে না? তুই কেন আমাকে আবার তুই করে বললি? তুই করে বলবো না তো কি বলবো? আমি ভয় পাইতেছি, কই আমাকে একটু সাহস জোগাবে, উল্টা নিজে ভয় পাইতেছি। তোর বলা উচিত যে আমার মনের ভূত, ভূত বলতে কোনো কিছু নাই। এমন তো কথা ছিল না, তুই ভালো মতো জানিস আমার একটু ভয় বেশি। মানে রাতের বেলা আমি বাথরুমের মধ্যে যেতে পারি না, তুই উল্টার ফোর্স করছিস। তুই না এই পৃথিবীর সবচেয়ে ভীতু জামাই, ডাফারেট। আর তুই যে পৃথিবীর একমাত্র ওয়াইফ যে নিজের জামাইকে তুই বলে ডাক। আচ্ছা সরি, কিন্তু আমার না সত্যি সত্যি ভয় লাগতেছে। আমি প্রিটি শিওর এই বাসায় বড় কোনো ভূত আছে যে আমাদেরকে দেখতেছে। হ্যাঁ, এটা তো আমারও মনে হয়। আচ্ছা কি করবো আমরা তাহলে? কি আর করার, থাকতে তো হবে এখানেই। হ্যাঁ থাকি। একটা কাজ করি, আমি ঘুমায় যাই, তুমি একটু পরে ঘুমাও। তুমি তুমি বলে আমি যদি একলা ভয় পাই তখন? জামাই হয়েছে কি করবা, রেসপন্সিবিলিটি নিতে হবে না? তুমি পারো না। আপু শুনুন, এই একে দেখেছেন? মানে কি? মানে একে কোথাও দেখেছেন কিনা? মেয়ে দেখলেই কথা বলতে ইচ্ছে করে? মানে এক চিনি না জানি না একটা মানুষকে এসে আপনি জিজ্ঞাসা করতেছেন ওই ফটো দেখা আপনি চেনেন কিনা? আপনি কিন্তু রেগে যাচ্ছেন। ফ্ল্যাট করার নতুন নতুন ওয়ে, তাই না? আপনাকে দেখলেই বোঝা যাচ্ছে একদম সেজে গুজে আসছে মাথায় হ্যাট ট্যাট পরে ফ্ল্যাট করতে। আপনি আমাকে ভুল বুঝছেন। আমি আপনাকে ভুল বুঝতেছি না, ঠিক আছে? আপনি যদি এখন এখান থেকে না যান না তাহলে বোধহয় লোক ডাকবো। ভয় দেখাচ্ছেন? এটা মারিয়ার এরিয়া, মানে আমার এরিয়া। হ্যাঁ আমি ভয় দেখাচ্ছি? এখন লোক ডাকলে 100টা লোক চলে আসবে, আপনাকে তো আবার কেলাবে এসে। না না না, তার দরকার নেই, আমি চলে যাচ্ছি। আই খালি আই মামা দাঁড়াও।
যেহেতু করে দাঁড়ায় আসছো কেন বলো। কিছু মনে করবো না? কেন কিছু মনে করবো? বলো, তুমি কিছু মনে করবো না? বলো। কিচ্ছু মনে করবো না, কি বলবা বলে ফেলো। বাবু লক্ষ্মী মা, কিচ্ছু মনে করবো না তো? বললাম তো রে বাবা, কিচ্ছু মনে করবো না, বলো কি হচ্ছে। কোনো রকম রাগ করবো না তো? রাগ কেন করবো? তুমি হঠাৎ করে কি এমন হইলো যেগুলো বলতেছো? বাবু রে, একটা ঘটনা ঘটে গেছে বাবু। ইন্নালিল্লাহ, এটা কি করছো তুমি মিজান? দেখি তোমাকে সামান্য শাড়ি আনতে ছাতে পারেছি দেখে তুমি আমার কাপড় ছিঁড়ে ফেললা। ইচ্ছে করে ছিঁড়ে নাই, ছিঁড়ে গেছে। ইচ্ছা করে ছিল নাই না? বিশ্বাস করো, তোমার ইগো তো লাগছে দেখে তুমি ইচ্ছা করে ছিঁড়ছো আমার শাড়িটা। আমি তোমাকে বিশ্বাস করতে পারছি না, আমি ইচ্ছা করে ছিঁড়ি না। আমার সাথে তোমারটাই খারাপ, তোমার মতো একটা বুড়াকে আমি বিয়ে করছি, আমার লাইফটা নষ্ট হয়েছে। ঠিক 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 ঠিক, একদম ঠিক কথা। আমার মতো একটা ফালতু লোকের সাথে বিয়ে করার তোমার একদম ঠিক হয়নি, একেবারে জঘন্য কাজ করে ফেলছো। প্লিজ দেখো, আমি আসলে সত্যি হয়ে গেছে বাবা। সারা দিন আমি কামলা খাটি, একটু কাপড় আনতে পাঠাইছি ছাদে, তোর ইগোতে লেগে গেছে দেখে সে আমার কাপড়টা ছিঁড়ে ফেললো। এরকম এরকম কাপড়, এরকম ছেঁড়া কাপড় সব ধ্বংস হয়ে যাবে। আমি নতুন নতুন শাড়ি দেবো, নতুন কাপড় দেবো, যেটা পছন্দ হয় সেটাই আমি তোমাকে এনে দেবো। লাগবে না তোমার শাড়ি কাপড়, বুইড়া বেটারে বিয়ে করছি, লাইফটা শেষ করে দিচ্ছে আমার। ঠিক ঠিক, একদম ঠিক কথা বলছো। আমার মতন একটা ফালতু লোকের সাথে বিয়ে করা তোমার একেবারে উচিত হয়নি। সরি, আমি খুব অন্যায় করে ফেলছি, তোমাকে রাগে এত ভালো লাগে। প্লিজ চলো শোনাবা, চলো মার্কেটে চলো। কি চাচ্ছ তুমি বলো, কোন শাড়ি লাগবে তোমার বলো। আমার কিচ্ছু লাগবে না, সরো তুমি আমার সামনে থেকে সরে রাখো। লাগবে না কোথা, বাড়ি তোমার সব লাগবে। চলো চলো মার্কেটে চলো। বলছি সামনে থেকে সরো, আমার কিচ্ছু লাগবে না। লাগবে লাগবে। কেমন আছেন ভাবি? কি কোনো কারণে রাগ হইয়া আসেন? না ওরকম কিছু না। ভাবি রাগলে কিন্তু আপনাকে ভীষণ সুইট লাগে, মানে আমার সেই জিনিস ডায়াবেটিক্সটা বাড়িয়ে গেছে, এরকম একটা ব্যাপার। তোমার সুন্দর করে কথা বলো না। সুন্দর করিয়ে তো কথা বলতেই হইবে, কি যে বলেন ভাবি আপনি। সুন্দর মানুষকে সুন্দর না বললে এটা একটা ক্রাইম, কিন্তু একটা ধরনের অপরাধ। আর দেখবেন যে সুন্দরের যদি আপনি প্রশংসা না করেন তাইলে তো গুনাহ হয়, আর এই পাপ্পু ভাই কখনোই গুনাহ করতে পারে না। তুমি কি সবার সাথে এরকম চাপা মারো? কি বলতে আছেন? আমি চাপা মারবো কেন? চাপা মারার এখানে প্রশ্ন আছে নাকি? শোনেন, আপনি খেয়াল করবেন যখন আপনি বাসায় বসে কোনো কথা বলেন, সত্যি কথা বললে টিকটিকি দেখবেন যে বলতে আছে ঠিক ঠিক। আমি পাপ্পু ওইরকম টিকটিকির মতো একদম, খুব কিন্তু 100 মিলেস। তবে ভাবি আপনার কিন্তু সবকিছু আমার খুব ভালো লাগে ভাবি। ভাবি আপনি যে এই যে মুখের উপরে টাচ করি সত্যি কথাটা বললে দেন, এটা আমার খুব ভালো লাগে ভাবি। বুঝলাম। তো আমার আর কি কি তোমার ভালো লাগে? ভালো তো ভাবি আসলে অনেক কিছুই লাগে, তবে যদি একটু বিশ্লেষণ করি বলি তাইলে আপনার চোখ ভাবি, আপনার চোখ, আপনার কথা, আপনার যে চুল, এটা যে কি সুন্দর পরিপাটি ভাবি, এটা আসলে আমি বললে বুঝাইতে পারবো না। ভাবি আপনি কিছু মনে না করলে আপনাকে আমি একটা গান বাজছিলাম, এটা শোনাবো? হ্যাঁ শোনো। আচ্ছা ঠিক আছে, শোনাই ভাবি। ওরে ও ভাবি আমনের মুখের হাসি, হে ওরে ও ভাবি রে আমনের মুখের হাসি দেখলে পরে আমার কলজা ঠান্ডা হইয়া যায়।
ওরে ও ভাবি রে আমনের মুখের হাসি দেখলে পরে আমার মনটা ঠান্ডা হইয়া যায়। ওরে ও ভাবি, জমছে না ভাবি? দেখছেন 100 ওরে ও ভাবি আমনের মুখের হাসি দেখলে পরে আমার কলজা ঠান্ডা হইয়া যায়। আসসালামু আলাইকুম ভাইয়া। গান করো, গানটা করো। না ভাইয়া, আমি গান ভুলে গেছি। গান করো, গান কেমন লাগছে? গান করো। তোমার মতো বুড়া বেটার সাথে বসে বসে আমার গান শোনার কোনো ইচ্ছা নেই। মাইন্ড করছো? আরে কালকে একটা ভালো জিনিস দিতে পারেন তো, মাইন্ড। রিহান, তোমাকে একটা কথা বলি। একটাই বলবো, আর বলবো না। চলো না আমরা কোথাও বাইরে খেতে যাই। অবশ্যই যেতেই পারি, কোনো সমস্যা নেই, কিন্তু আমার কাছে মনে হয় মোটমাট 500 টাকা আছে, এর বেশি নেই। 500 টাকা কেন? আমাদের না আরো টাকা ছিল। আমার কাছে কি লাখ লাখ টাকা ছিল? বাসা ভাড়া দিলাম, টুকটাক শপিং করলাম, বাজার করলাম, এই তো। আচ্ছা প্যারা নেই, আমরা 500 টাকা অ্যাডজাস্ট করে নেব। তা করলাম, কিন্তু তাহলে এরপরে রাতে কি খাবো? রাতে খাওয়া। আচ্ছা, ভেরি গুড। কালকে খাওয়া। ওয়াও, হাওয়া খেয়ে তুমি বেঁচে থাকতে পারবে। তুমি পাশে থাকলে আমার কোনো কিছু ভালো লাগবে না। ধরো ধরো ধরো, এই কথাটা ওই জন্য শুনছি না, কি বাংলা সিনেমার ডায়লগ কপি করলে? রিহান, তুমি একটা গাছ, আমি একটু রোমান্টিক হওয়ার ট্রাই করছি। হ্যাঁ, মাত্র 500 টাকা আছে। আচ্ছা, তুমি তোমার কোনো ফ্রেন্ডের কাছে ধার চাও, তাইলেই তো হয়। কারো কাছে কিচ্ছু চাইতে হবে না। তুমি বাড়ি যেতেছ না? চলো যাই। যাবা? হ্যাঁ, সত্যি? 3 সত্যি। আচ্ছা, ঠিক আছে। এভাবে যাবে? না, চেঞ্জ করবো তো। তুমি চেঞ্জ করে আসছো? তুমি গান করো। ভাইয়া আমার গলা খুব ব্যথা, এই জন্য আমি গান গাইতে পারতেছি না, সরি। খুব গলা ভালো, গান করো, খুব ভালো লাগছে, শোনাও। আমি গান গাইতেই পারি না। যে যেরকম গাচ্ছিলে আর একবার গাও, ভালো লাগবে। কেন, আমার গান শুনে আপনি কি করবেন? গান শুনে মুগ্ধ হবো, ভালোবাসা তৈরি হবে, সুন্দর লাগবে, গান করো। আপনার বয়সের দিকে একটু চাইছেন, আপনার মধ্যে ভালোবাসার ভাও নাই, বুঝছেন? বরঞ্চ আপনি একটা কাজ করতে পারেন, এই টেকনিকটা আমি শিখিয়ে দিতে পারি। যে এই যে ভাবি দেন আপনার লাগে রাগই সাত করি কিন্তু হাঁটতে না গেছে। না, হাঁটছে মানে একটা মাইন্ড করছে, দিনই কিছু জিনিস দিইনি, অসুবিধা নেই, বলো। আপনার সাথে সে মাইন্ড করছে বা রাগ করছে, যেটাই করছে করছে তো এটা কেন? কারণ আপনি এইখানে তাকে ওই জিনিসটা পুরোপুরি দিতে ব্যর্থ। আমি আপনাকে একটা নিনজা টেকনিক শিখিয়ে দিতে পারি। শোনেন, ভাবি সে কিন্তু খুব গান প্রিয় মানুষ এবং সে কিন্তু প্রায় আমার কাছে গান টান শুনতে চায়। তো আপনারা কাজ করতে পারেন, এই যে দুইজনের মধ্যে এই বন্ডিংটা এটা বাড়ানোর জন্য আপনি তাকে গান শুনাইতে পারেন। সেজন্য কি করতে হইবে? আপনাকে গান টান শিখতে হইবে। গান শিখতে হবে, আপনি গানটা শিখতে পারেন কষ্ট করে। পারেন? গান গাইতে পারেন? পারেন? হ্যাঁ, পারবেন না কেন? না পারার কোনো কারণই নেই এখানে। ভালোবাসার জন্য মানুষের সূর্যে চলে যায়, এবারে জয় করি ফেলায়। আপনার জন্য গান শেখা কোনো ঘটনা। ভালো একটা বুদ্ধি দিচ্ছি, যদি রাখতে পারেন তো রাখেন, আপনার সংসার টেকবে, ভালো থাকবে, ভাবির সাথে বন্ডিংটাও জমবে, ঠিক আছে? আর হ্যাঁ, যদি না করতে পারেন, এরকম মাথায় একটা ক্যাপ, একটা জিন্সের প্যান্ট পরলে ইয়ং হওয়া যায় না, বুঝছেন? থাকেন, গেলাম, একটা কাজ আছে। আমরা চারতলায়। আমার তো 4 তলায় একটু প্রবলেম হচ্ছে। সরি, বুঝিনি। মানে একটু
ভুতুরে টাইপের, একটু মানে ভেজাল আছে আর কি, কেউ এসে থাকতে পারে না, অনেকে আসছে গেছে যাওয়া শুরু করে গেছে। তাহলে তোমাকে টিউশনিতে এত দেরিতে স্যালারি দেয় কেন? তুমি কি তাদেরকে শ্রম দিচ্ছ না? তুমি কি স্টুডেন্ট পড়াচ্ছ না? কেন দিবে দেরিতে? জব্বারের নাম কি বললাম? জো খালু। এর মানে কি? মানে খালু আসলে ওই 1 টাকার নোট যেরকম পুরান হয়ে গেছে, এরকম খালু আসলে জব্বার নামটাও পুরান হয়ে গেছে। চুপ করো! রায়হান, রুই মাছ হচ্ছে বাংলাদেশের সবচেয়ে অ্যাভেলেবল মাছ। বলতে গেলে জাতীয় মাছ হচ্ছে রুই মাছ। এটা বাংলাদেশে পাওয়া যায় না, বাংলাদেশের বাজারে পাওয়া যায় না। এটা আমাকে বিশ্বাস করতে বলছো? আমি কি দুনিয়াদারি কিছুই বুঝি না রায়হান।